সাইজিং ফ্যাক্টরির চিমনি থেকে বের হচ্ছে ঘন কালো ধোঁয়া। কয়েক সেকেন্ডেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে চারপাশ। এটি নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকার মেঘনা বাজারের চিত্র। এখানে অবস্থিত একটি সাইজিং ফ্যাক্টরি থেকে ছড়াচ্ছে এই দূষণ। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন বিষাক্ত ধোঁয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল, দূষিত বাতাসে শ্বাসকষ্ট, মাথা ব্যথা ও নানা রোগে ভুগছেন এলাকার মানুষ। সবচেয়ে উদ্বেগজনক, কারখানার পাশেই রয়েছে একটি শিশু বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। কালো ধোঁয়ার মধ্যেই পড়াশোনা করছেন কোমলমতি শিক্ষার্থীরা। মেসার্স এসএম সাইজিং মিল নামে পরিচালিত কারখানাটি পর্যাপ্ত পরিবেশ সুরক্ষা ব্যবস্থা ছাড়া চালানো হচ্ছে বলে দাবি স্থানীয়দের। প্রটেক্টর ছাড়াই চলছে উৎপাদন। আরে কালা ধোঁয়া এটা আমরা বিরাট ক্ষতি করে, আমরা এটা হইলে কাইসুড়ে আর আমরা নাতিপতি স্কুলে যা লগে স্কুল থাকতারে না, এই গন্ধ, এই তেনার গন্ধ। এটা চাই সাদা ধোঁয়া করে দেখ, যেমন আটটু ওষাদ তুললে যেমন ইয়াদা করুক, লার্কিদা করুক, এই তেনা বাদে এই গার্মেন্টসে তেনাদা করাই তেনা ধোঁয়া ক্ষতিও। এই সাইজিং মিলের কালা ধোঁয়ায় আমাদের এলাকার সবার সমস্যা হচ্ছে, বাচ্চা কাচ্চাদের, আমরা সহপাত্র তাই আমাদের সমস্যা হচ্ছে। মিল মালিককে আমি আন্তরিকভাবে বলতে চাই, এই মিলের ধোঁয়া যাতে কালো করে না চাইরে সাদা করে ছাড়ে, এটা ওই মিলের মালিককে বলতে চাই আমি। কালা ধোঁয়ায় আমাদের ক্ষেত অথবা আমাদের ছোট বাচ্চা কাচ্চারা অনেক ক্ষতি হচ্ছে। এই কালা ধোঁয়ার মালিক পক্ষকে আমি বলতেছি, মানে কালা ধোঁয়া যেমন না হয়, সাদা ধোঁয়া যেমন হয়, সেই ব্যবস্থা করার জন্য। এই কারখানার লগে আমাদের স্কুল, এখানে অনেক কালো ধোঁয়া আসে, এর জন্য আমাদের অনেক সমস্যা হয়। এই যে কালো ধোঁয়াটা নেওয়া, এই যে আমাদের পাশে একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, এই যে আমাদের এই ছেলেবেলেরা প্রায় তোমরা এদিকে আসো, খারাপ বারবার অভিযোগ করে যে এই ধোঁয়াটার জন্য আমাদের পরিবেশের ক্ষতি হইতেছে। তো সেজন্য আমাদের দাবি হলো যে এই ধোঁয়াটা, কালো ধোঁয়াটা সাদা করে বাইর করা সম্ভব। তাহলে কোম্পানির হয়তো কোনো কিছু এখানে কিছু ড্যামেজ যেতে পারে, কোনো কিছু খরচের প্রয়োজন হতে পারে, উনি এটা কইরা সাদা কইরা উনি কারখানা চালাক। উনি কারখানা চালালে আমাদের কোনো আপত্তি নেই, কারণ এইখানে আমাদের শিল্প এলাকা, এই সাইজিং মিলের অবশ্যই আমাদের দরকার, কিন্তু এটা সাদা করে বাইরে আমাদের পরিবেশের জন্য, আমাদের ছেলেবেলে যারা আমাদের নতুন প্রজন্ম আছে তাদের জন্য ভালো হয়। এখানে একটা স্কুল আছে, বিশাল ক্ষতি হইতেছে, এবং আমাদের যে এলাকাবাসী, আমাদের প্রত্যেকেরই দাবি যে এই কালো ধোঁয়াটা যেন সাদা করে বাইর করে। এদিকে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ বদরুল হুদা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসএম টেক্সটাইল অ্যান্ড সাইজিং নামীয় প্রতিষ্ঠান, এবং যে ভিডিও দেখলাম সেখানে দেখলাম যে তারা চিমনির মাধ্যমে মারাত্মক কালো ধোঁয়া নির্গত করতেছে। তো এই প্রতিষ্ঠানের ছাড়পত্র বিষয়ে আপডেট তথ্য আমার কাছে নেই। তো আমি শীঘ্রই এটা সরেজমিন পরিদর্শন করব, তাদের ছাড়পত্রের স্ট্যাটাসটা দেখি, এবং কি কারণে এটা কালো ধোঁয়া হচ্ছে সেটা ওটা টেকনিক্যাল বিষয়, আমি সেটা দেখার দরকার আছে, এবং তাদের বিরুদ্ধে আমি আইনের সর্বোচ্চ প্রয়োগ করব ইনশাআল্লাহ। অন্যদিকে কারখানার কর্তৃপক্ষ দায় স্বীকার করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে পরিবেশ বান্ধব নির্গত ধোঁয়ার ব্যবস্থার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরাও দেখতেছি যে এলাকার মানুষের ক্ষতি হচ্ছে, আমরা চাই না যে কারো ক্ষতি করে আমাদের ব্যবসা করার ইচ্ছা। পরিবেশের ক্ষতি হওয়া স্বাভাবিক এটা, কিন্তু আমরা এটা নিয়ে একটা পরিকল্পনা করতেছি যে যত দ্রুত সম্ভব এই মাসের মধ্যেই বা 15-20 দিনের মধ্যে আমরা এটা নিয়ন্ত্রণে আনবো, যাতে করে পরিবেশের কোনো ক্ষতি না হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন দূষণ চলে আসলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এখন দেখার বিষয়, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের আশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়। এই কালো ধোঁয়ার কবল থেকে কবেই বা মুক্তি পাবে মেঘনা বাজারের মানুষ, সেটাই এখন বড় প্রশ্ন। আলামিন হোসাইন, এটিএন বাংলা, নরসিংদী।